ফেসবুকে নতুন আপডেটে নিয়ে এসেছে ফেসবুক লিংক হিস্টোরি। ফেসবুকে থাকা এই লিংক হিস্টোরি এর কাজ কি এবং কিভাবে এই সেটিংসটি আপনি এনেবল করবেন, আর এটি এনেবল করলে এর উপকারিতা কি কি, বিস্তারিত আপনি পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। হ্যালো নিউ ওয়ার্ল্ড ফ্যামিলি, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য এমন একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ফেসবুকে আপডেট হওয়ার পরে যে একটা লিংক হিস্টোরি অ্যাড হয়েছে, সেই লিংক হিস্টোরিটা কি, সেটা আমাদের কি কাজে লাগে। তো আমরা সেটা জানার জন্য প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ফেসবুকটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেব। যদি আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট দেওয়া থাকে তাহলে আর আপডেটের প্রয়োজন নেই, যদি না হয়ে থাকে তাহলে প্রথমে আপনারা আপনাদের ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন। তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন। ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর এখানে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে এই অপশনটায় ক্লিক করে দিবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আপনারা স্ক্রল করে দেখতে পাবেন লিংক হিস্টোরি নামে একটা অপশন। আপনারা এই লিংক হিস্টোরি অপশনটাই ক্লিক করে দিবেন। তারপর দেখা যাচ্ছে এখানে একটা নতুন ইন্টারফেস, এখানে দেওয়া আছে টার্ন অন ইনহ্যান্সড ব্রাউজিং। আপনারা এই অপশনটাই ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের লিংক হিস্টোরিটা এনেবল করা হয়ে গেছে। তো সেটা এনেবল করার পর দেখুন এখানে অনেকগুলা লিংক চলে এসেছে। তো এই লিংকগুলা কি বা কোথা থেকে চলে এসেছে সেটা আমি আজকে আপনাদের বলবো। তার আগে আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো এখন কথা হচ্ছে আমরা লিংক হিস্টোরিটি এনেবল করার পরে এখানে কতগুলো লিংক চলে এসেছে, সেগুলো কিসের। সেগুলো হচ্ছে আমরা যখন ফেসবুকে যখন ভিডিও দেখি তখন ভিডিওর নিচে আপনার বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে। তো আমরা যদি সেই ভিডিওটি দেখে সেই লিংকে ক্লিক করি তাহলে সেই লিংকটা আমাদের এই লিংক হিস্টোরিতে সেভ হয়ে যায়। বা বিভিন্ন আপনারা দেখবেন যারা ফেসবুকে পণ্য সেল করে তারা হচ্ছে যে বিভিন্ন লিংক দিয়ে রাখে বা অর্ডার নাও একটা অপশন দিয়ে রাখে। তখন আমরা যদি সেই অর্ডার নাও অপশনটাই ক্লিক করে দেই তখন আমরা সাথে সাথে সেই লিংকের মধ্যে আমরা প্রবেশ করি, তখন সেই লিংকটা আমাদের এই লিংক হিস্টোরির মধ্যে সেভ হয়ে যায়। তারপর আপনারা যদি সাথে সাথে যদি সেই অর্ডারটা কনফার্ম করতে না পারেন, আপনাদের কাছে যদি তখন টাকা না থাকে, সেই অর্ডারটা কনফার্ম করতে না পারেন, তখন দেখা গেছে যে আপনার এই লিংক হিস্টোরির মধ্যে যে লিংকটা সেভ হয়ে থাকে, আপনারা পরবর্তীতে এই লিংক হিস্টোরি থেকে সেই লিংকটার মধ্যে ক্লিক করে আপনারা সেই পণ্যটা অর্ডার করে নিতে পারবেন। তো মূলত আজকে লিংক হিস্টোরি নিয়ে। তো আপনারা এই লিংক হিস্টোরি থেকে বিভিন্ন লিংকের মাধ্যমে কাজ করে নিতে পারেন। তো আপনারা এখান থেকে এই লিংক হিস্টোরি থেকে বিভিন্ন লিংকে ক্লিক করে আপনারা আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো দিয়ে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।